হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটি হচ্ছে আমি একটি প্রাকৃতিক বর্ণচক্র এঁকেছিলাম, এটি আমি জল রং দিয়ে করেছিলাম এবং আমি জল রং কোন কোম্পানি ইউজ করে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি ছিল ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার। আর এই প্রাকৃতিক বর্ণচক্রের আসল কাজটি হচ্ছে মানে কোন রং দিয়ে কোন রংটি তৈরি হয়, কোনটির সাথে কোনটি অপোজিট কালার এটা। তো এখানে তুলিও ছিল, আমার মোট 6টা তুলি আছে। তো যেটা একটু বড় সড়ো মাঝারি ওগুলো দিয়ে আমি কাজ করবো, একেবারে চিকন তুলিটা আমার লাগবে না। তো আমি এখন এই তুলিটা নিয়ে কাজ করবো, আপনাদের দেখিয়ে দিলাম। এখন এটা সে আমার মূল্যবান মগে তুলে দিলাম। তো এখন আমি কাজ শুরু করবো এবং আমার প্যালেটে আমি এখন রং নিব। ফার্স্টে নিয়ে নিলাম কবাল্ট ব্লু। আর আমরা জানি যে রঙের প্রাথমিক কালার হচ্ছে 3টি, মানে মৌলিক কালার। এটা হচ্ছে লাল, নীল, হলুদ। এই 3টি রং নিজে নিজেই তৈরি হয়েছে, মানে ওরা প্রাকৃতিকভাবে তৈরি হয়, ওদের কেউ তৈরি করতে পারবো না কোনো সময়। তো এই 3টা রং ফার্স্ট 3টা স্টেপে দিয়ে দিব। তারপরেটাতে দিব সেকেন্ডারি কালার, মানে দ্বিতীয় স্তরের রং। তারপরেটাতে দিব তৃতীয় স্তরের রং। আর আমি এরকম করতে করতে নীল রংটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি গ্যাম্বাজ ইয়েলোটা নিয়েছিলাম, এই গ্যাম্বাজ ইয়েলোটা নিয়েছি। আর আমি এখানে ক্রিমসন লেকটা নিয়েছিলাম, সেটি এখন এই স্তরটিতে এই ডিভাইডেড বক্সটিতে দিয়ে দিব। এবং এটি যখন না শুকাতে যদি আমি আবার আরেকটা স্টেপে যদি দিয়ে দিই তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এটার জন্য আমি শুকিয়ে নিলাম। পরে আমি কি করব, নীল আর হলুদ রং মিশিয়ে আরেকটা রং তৈরি করব, যেটা হবে আমার সেকেন্ডারি কালার। এবং এই রংটি হচ্ছে গ্রিন। আমরা সবাই জানি যে ইয়েলো প্লাস ব্লু ইকুয়াল গ্রিন। আর এখন আমরা মিশাবো ব্লু প্লাস রেড ইকুয়াল পার্পল। আর আমরা এখন মিশাবো আরও যেটি রং, সেটি হচ্ছে ইয়েলো প্লাস রেড ইকুয়াল অরেঞ্জ। আর গ্রিন, পার্পল, অরেঞ্জ, এই 3টি রং হচ্ছে সেকেন্ডারি কালার, মানে দ্বিতীয় স্তরের রং। আর এখন আমরা মিশাবো ব্লু প্লাস পার্পল ইকুয়াল ব্লু পার্পল। ইয়েস, মানে যেটি মৌলিক রং সেটির নামটি আমি আগে রাখবো, এরপর ওইটির নামটি আমি বলবো। এখন আমি ইয়েলো প্লাস গ্রিন ইকুয়াল ইয়েলো গ্রিন। এখন মিশাবো ব্লু গ্রিন ইকুয়াল ব্লু গ্রিন। এখন মিশাবো ইয়েলো প্লাস অরেঞ্জ ইকুয়াল ইয়েলো অরেঞ্জ। এরপরে আমরা মিশাবো রেড প্লাস পার্পল ইকুয়াল রেড পার্পল। আর সবার লাস্টে মিশাবো রেড প্লাস অরেঞ্জ ইকুয়াল রেড অরেঞ্জ। এবং আমাদের তৈরি হয়ে গেল একটি সুন্দর প্রাকৃতিক বর্ণচক্র। এবং যেটি তৈরি করতে আমার খুব সময় লেগেছে, এবং এটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন আমার স্টেপগুলো দেখে দেখে। আমি দেখিয়ে দিচ্ছিলাম যে আপনাদেরকে কোনটির সাথে কোনটি রং হচ্ছে, এটা আপনারা দেখেন। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছিলাম। আর এরপর এটা হচ্ছে আমার মা ফল একটু বাজার করে আনছিল আর একটু মার্কেটে গিয়ে শপিং করছিল, তো ওগুলো আপনার সাথে শেয়ার করব। তো ওখানে ছিল 2 ধরনের ফল। আপনারা গেস করেন, কমেন্টে লিখতে পারেন যে আমি গেস করেছি যে এটা ফল। তো ফলগুলাই অনেকটাই টেস্টি ছিল এবং ফলগুলো আমার কাছে খাইতে অনেক ভালো লাগছে, মানে পুরাই টেস্টি, বুঝাই গেছে না মানে কি খাইতেছে, মানে এক ফলে 2-3 রকমের স্বাদ। আর সেই হচ্ছে এটা ফল। এই ফলটার আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এই ফলটার নাম হচ্ছে পার্সিমন ফল।
এই ফলটা আমি আগে কখনো শুনি না এবং আমি কখনো খাইও নাই। তো ওই ফার্স্ট টাইম খাই, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আর ভিতরে কোনো বীজই নাই, আর এটা প্রায় কাটার পরে পেঁপের মতো অংশ, থাই পেঁপের মতো, আবার বাইরে দিয়ে টমেটোর মতো দেখতে, মানে সব মিলিয়ে আমার কাছে এই ফলটা অনেক ভালো লাগছে। আকার আকারে যেমনই হোক না কেন, সবচেয়ে বেশি ভালো লাগছে আমার টেস্টিটা। আর এরপরে ছিল আরেকটি ফুল, আমি তো এটি ফার্স্টে দেখে ভাবছি ডেওয়া পাতা, যে কোনো একটা আমি ভাবছিলাম, কিন্তু এরপর আমি জানতে পারছি শরীফা ফল। তো এই ফলটি আমার কাছে অনেক টেস্ট লাগছে। আর আমি আতা ফল এতটাও খাইতাম না, কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আতা ফলের মতো টেস্ট, ঠিক আতা ফলের মতো, কিন্তু এটা আলাদা একরকম স্বাদ, মানে খাইতে একটা আলাদা টেস্টি। বিচি বলতে গেলে একেবারেই নেই। এই ফলগুলো আমার মা কিনে আনছে, বাজারে পাইছিলাম, আমি সুন্দর করে এগুলো সাজাচ্ছিলাম। তো এই ফলগুলার আমি শরীফা ফল আগেও খাইছি, কিন্তু তবু আজকে আবার এটা ছিল কাটার পরে, পার্সিমন ফল কাটার পরে, যেহেতু আমি ফার্স্ট টাইম খাচ্ছি এই জন্য আপনার সাথে শেয়ার করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।